এইবার আসো, এরপর কি বলতেছে, এরপর বলছে এমনই কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলে চলবে না, পাড়ায় খবর দেওয়া চাই। মানে এবার মৃত্যুঞ্জয় ওই তার আত্মীয়র মারা গেছে, এখন তার নেরা আর নেরার ওই আত্মীয়র বউ আছে, তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি খবর দিয়ে আসি। অনেক জিনিস জোগাড় করা চাই, যেহেতু মারা গেলে অনেক জিনিসপত্র লাগবে মারা যাওয়ার পরে। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার সে তো হয়েছে, আর বাইরে গিয়ে কি হবে, রাতটা কাটুক না। মানে এতক্ষণ সে জামাইয়ের মতো জামাইয়ের সাথে সহমরণে যেতে যাচ্ছে, আর এখন যখন নেরা যখন বের হয়ে চলে যাচ্ছে যে আপনি ঘরে থাকেন, আমি সবকিছু জোগাড় করে আসি, পাড়ার মানুষকে খবর দিয়ে আসি, তখনই সে ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। বলিলাম অনেক কাজ আছে, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো, দেখছো স্বামী মারা গেছে, নেরার প্রতি তার আগ্রহ। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, শরৎ যে লিখছে একজন মারা যাচ্ছে, সেই ঘরে মারা যাওয়ার সময় তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থাকে, কেউই ছিল না। স্বামী মারা যাচ্ছে, বউয়ের পাশে নেড়া কেন? এটা আমার প্রশ্ন ভাই, আমি বুঝি না যে নেড়া কেন, মানে স্বামী মারা যাচ্ছে আর পাশে আরেকটা পুরুষ বসে আছে, এটা কেমন কথা ভাই? এটা কি লিখলো? মানে এই পুরুষটার সাথে আসলে ওই মহিলাটার সম্পর্কটা কি, এটা আমি এখন পর্যন্ত বুঝলাম না। তোমরা একটু বুঝাইও তো আমারে। বলিলাম বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলিয়া পা বাড়াইবার মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকলে পারবো না। মানে আমি একলা থাকতে পারবো না। ওই বেডি চিৎকার করে উঠছে, বুঝছো? এখানে সামথিং কিছু একটা আছে আমার মনে হয়। তুমি একটু চিন্তা করো তো ডিপভাবে, হের বউ মারা, মানে জামাই মারা গেছে, মারা যাইতেছে, আর বউ আছে আর এক পর পুরুষ নেরা। তাহলে নেরা কি সবসময় কি তার বাড়িতে থাকে? তাহলে যদি না থাকে তাহলে তো মরার সময় বা নেরা কেন গেছে? থাকবো তো আত্মীয় স্বজন। সামথিং মনে হইতেছে আমার কাছে। তোমরা একটু দেখো তো ব্যাপারটা আসলে কি।